জয় মা সরস্বতী, ঈশ্বরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। দেখুন, হাতের ক্ষেত্রে প্রধান ৩-৪টে রেখা ছাড়াও এমন অসংখ্য রেখা আছে যেগুলো নিয়ে খুব কম বর্ণনা করা হয়ে থাকে। আজকে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। বৃহস্পতির ক্ষেত্রে ঠিক এরকম টাইপের একটা সাইন আপনি দেখতে পাবেন। কিন্তু এটা বৃহস্পতি থেকে বৃহস্পতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এটা শনি পর্যন্ত গেলে কখনোই হবে না। তাহলে এটাকে সোলেমানি রিং বা জুপিটার রিং যাই বলুন না কেন, সেটা কখনো বলা যাবে না। সোলেমানি রিং তখনই হয়ে থাকবে যদি এটা বৃহস্পতির থেকে, অর্থাৎ এখান থেকে বৃহস্পতির মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে। এরা প্রকৃত সম্মানের অধিকারী হয়ে থাকে, এরা প্রচুর সম্মানের অধিকারী হয়ে থাকে। আর যাদের এরকম টাইপের সাইন আমি হতে দেখেছি তাদের নলেজ অনেকটা বেশি থেকে থাকে, গভীর জ্ঞান থেকে থাকে এদের ভিতরে, এবং প্রচুর পরিমাণে এরা সফল হয়ে থাকে, সাকসেস হয়ে থাকে। ঠিক বৃহস্পতির এই পর্বে কিছু রেখা আমরা দেখতে পাই, এগুলো হলো সন্তানের ভবিষ্যৎ নির্ণয়ের রেখা, যে সম্পর্কে আপনারা হয়তো আজ পর্যন্ত কোনো বর্ণনা শুনেছেন কিনা আমি জানি না। কিন্তু এই টাইপের যদি কোনো সাইন থেকে থাকে, একদম মনে রাখা দরকার আপনার সন্তান কতটা ভালোভাবে মানুষ হতে পারে, বা কতটা বড় হতে পারে, পড়াশোনা কতদূর করতে পারবে, বা সে কতটা বেশি এগিয়ে যেতে পারবে, বা এগিয়ে যেতে পারবে কিনা, এই সমস্ত বিষয় সম্পূর্ণ জায়গাটায় বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে। অনেকে হাত দেখে বলে দেয় যে আপনার বাচ্চার কিন্তু ১২ বছরের ভেতরে একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে, বা ৮ বছর বয়সে বা ৯ বছর বয়সে। সেটা কিন্তু বেশিরভাগটাই এখান থেকে দেখে বলে, তাছাড়া অন্যান্য কিছু রেখাও আছে। এটা গেল একটা পয়েন্ট। এক্ষেত্রে দেখুন, কারোর হাতে এই টাইপের যে রেখাটা থাকে সেটা তো আয়ু রেখা, আমরা সবাই জানি। আয়ু রেখার পাশ দিয়ে একটা রেখা চলে যায়, যেটাকে স্বভাবতই মার্শাল রেখা হিসেবে বলা হয়। আর মার্শাল রেখাটা সম্পর্কে আমরা কম বেশি কিন্তু সবাই জানি। যাদের হাতে মার্শাল রেখা থেকে থাকে তারা যথেষ্ট ধনী হয়ে থাকে, তাদের ঘর অবশ্য হয়ে থাকে, এটা তো আমরা সবাই জানি। মার্শাল রেখা ছাড়াও যদি এর পাশে, অর্থাৎ এটা হলো মার্শাল রেখা, এটা হলো আয়ু রেখা, ছাড়াও এর সাইডে যদি অন্য কোনো রেখা থেকে থাকে, সেগুলোকেও কিন্তু আমরা সাকসেস রেখা হিসেবে ধরে থাকি। প্রচুর পরিমাণে সাকসেস পেয়ে থাকে এবং পিতৃপুরুষদের দ্বারা সাকসেস পেয়ে থাকে। এমনকি হতে পারে যে যাদের হাতের ক্ষেত্রে এরকম সাইন আছে তাদের পিতা অনেক বেশি বড় লোক, বা তাদের পিতা তাদের জন্য অনেক কিছু করে রেখেছে যা ভবিষ্যতে তাদেরকে আর কিছু করার দরকার হবে না। এরকম বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি দেখা যায় এক্ষেত্রে। আমরা কিছু সাইন এই পর্যায়ে দেখতে পাই। দেখবেন এটা দুটো রেখা তো আমরা সবাই দেখতে পাই, দুটো পর্ব তো আমরা সবাই দেখতে পারি। কিন্তু এর মাঝে কিছু, কিছু রেখা আমরা দেখতে পাই। এই রেখাগুলো কি জানেন তো? অনেকে বিদেশ ভ্রমণ বলে, ইত্যাদি, ইত্যাদি বলে অনেক, অনেক কিছু বলে থাকে। কিন্তু এই রেখা যদি পরিষ্কার স্বচ্ছ থেকে থাকে, খুব সুন্দর থেকে থাকে, তাদেরকে আমরা দেখেছি যে সঠিক যুক্তি, তর্ক এবং তথ্য দিয়ে সঠিক পরিমাণের জায়গাটা নির্ধারণ করে সেদিকে যেতে। অর্থাৎ এরা ভালো তার্কিক হয়ে থাকে এবং সঠিক যুক্তির সাহায্যে সবকিছু বুঝিয়ে দিতে সক্ষম হয়ে থাকে, যদি কারোর হাতের ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে। এবং এই রেখাগুলো যদি পুরোপুরি হয়ে থাকে, একেবারে সুন্দর, হাতের অন্যান্য সাইন যেমন লাক লাইন বা সূর্য রেখা, এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে এগুলো কিন্তু তাদেরকে প্রচুর সফলতা দিয়ে থাকে। এটা দেখা গেছে তাদের এই জায়গায় এই টাইপের সাইন থেকে থাকে। ঠিক আছে? এছাড়াও আরো কিছু সাইন আপনি দেখতে পাবেন, এই পর্যায়ে কিছু সাইন দেখতে পাবেন। যদি এগুলো সোজা, সোজা থেকে থাকে খুবই ভালো হিসেবে মনে করা হয়। যাদের এই সোজা রেখা থেকে থাকে তারা প্রচুর উন্নতি করে থাকে। আর এই ক্ষেত্রে বলতে গেলে যে পজিশনে গিয়ে কাজ করুক না কেন, যেখানে গিয়ে কাজ করুক না কেন, সেখান থেকে একটা সফলতা, সেখান থেকে একটা ভালো পজিশন এরা ছিনিয়ে আনতে পারে। তবে যখনই এই রেখার উপরে এরকম টাইপের কোনো কাটিং সাইন তৈরি হয়ে থাকে, সেগুলো কিন্তু মোটেই ভালো নয়। আপনি যাদের উপরে নিচে কাজ করছেন তাদের সাথে একটা দ্বিধা দ্বন্দ্ব বোধ সবসময়ের জন্য কাজ করবে। বা আপনি খুব বড় পজিশনে আছেন, আপনার নিচে অনেক লোক কাজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হবেই সবসময়ের জন্য, এটা দেখা গেছে। যদি কারোর এরকম টাইপের সাইন তৈরি হয় তাহলে বিশেষ করে নিজের নিচে থাকা লোকদের সাথে বনিবনা ভালো হয় না, এক কথায় বলতে গেলে। তাহলে এরকম সাইনও আছে। এবার হাতের ক্ষেত্রে দেখবেন এই জায়গায় এরকম পজিশনে এরকম সাইন তো বললাম, কিন্তু এই সাইনগুলো যদি কেটে যায় না, তাহলে তারা কুতার্কিক যুক্ত হয়ে যায়। বিশেষ করে জাল চিহ্ন থাকলে এটা সবথেকে বেশি দেখা যায়। এবং তর্ক যুক্তির আড়ালে এরা সবসময়ের জন্য নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করে, কিন্তু সেই জায়গাটা প্রকাশিত করতে পারে না, ফাঁস হয়ে যায়, এক কথায় বলতে গেলে এরকম একটি বিষয় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। আমরা জানি এই পর্বটা হচ্ছে কেতুর পর্ব, এবং কেতুর পর্বে কিছু রেখা আপনি এমনভাবে দেখবেন। দেখুন, এটা হচ্ছে লাক লাইন, লাক লাইনের নিচের থেকে হোক বা বিভিন্ন দিক থেকে হোক, এরকম টাইপের কিছু রেখা দেখা যায়, এরকম টাইপের। এই যে রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু একদমই ভালো নয়। এই রেখাগুলো ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে কিছু, কিছু ঝামেলার উদ্রেক করায়। এমনকি ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যার জায়গা তৈরি করিয়ে দেয়। বিশেষ করে বদ্বীপ টাইপের হয়ে থাকে, বা অতিরিক্ত শাখা রেখা বেরিয়ে যায় নিচের দিকে। এগুলো কিন্তু খুবই খারাপ সাইন, খুবই খারাপ সাইন হিসেবে ধরা হয়। এছাড়াও আমরা আরো কিছু রেখা বলতে গেলে, যেমন মণিবন্ধ রেখা সম্পর্কে তো আমাদের কম বেশি ধারণা আছেই। শুধুমাত্র মণিবন্ধ রেখা দেখেই কিন্তু হাতের অন্যান্য রেখার ক্ষেত্র নির্বাচন করা সম্ভব হয়। যেমন এই ক্ষেত্রটা ভালো থাকলে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে থাকে,
2 নম্বরটা ভালো থাকলে তাদের অর্থনৈতিক দিকটা ভালো থাকে, 3 নম্বর দিকটা ভালো থাকলে তাদের সাংসারিক দিকটা ভালো থাকে ইত্যাদি। ঠিক আছে, সেকেন্ড পার্টে আমি আরো কিছু বিষয় নিয়ে বর্ণনা করছি, সাথে থাকুন। নমস্কার।